মাতৃতীর্থে কুম্ভ। মনিকা গঙ্গোপাধ্যায়। পত্রিকার 18তম বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই 2004। জয়রামবাটিতে মায়ের 150তম জন্মোৎসবে সেবামূলক কাজের অঙ্গ হিসেবে 22শে ডিসেম্বর দরিদ্রদের মধ্যে বস্ত্র ও কম্বল বিতরণ করা হলো। অনুষ্ঠানের শেষ দিন ছিল 22 তারিখ। স্বামী উমানন্দ মহারাজ তাঁর সুচিন্তিত ভাষণ দান করলেন। দুপুরে ধর্মসভা ছাড়াও মায়ের আরাত্রিকের পর সন্ধ্যায় মঞ্চে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিও দর্শকদের বিপুল উপস্থিতিতে বর্ণময় হয়েছিল। এর মধ্যে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ আর সীতা পুতুল নাচের অনুষ্ঠানগুলি মায়ের প্রাঙ্গণকে জনারণ্যে পরিণত করে। পুরুলিয়া, জয়রামবাটি প্রভৃতি মিশনের ছাত্রছাত্রীদের ভক্ত প্রহ্লাদ, ভক্তের ভগবান, মহাতীর্থ কালীঘাট প্রভৃতি নাটকের উপস্থাপনা অতি মনোগ্রাহী হয়েছিল। আশ্রমবাসী ছাত্র কর্মীবৃন্দ এবং গ্রামবাসীদের উৎসাহ কিছু কম ছিল না। তাঁদের শেষ দিনে অসুর নাশিনী দুর্গা যাত্রাভিনয় করার কথা ছিল, কিন্তু 7 দিনের পরিশ্রমে অসুস্থ থাকায় যাত্রার বদলে আতশবাজি পোড়ানোর ব্যবস্থা হয়। সেই দিন মেলাতে সন্ধ্যায় 2 ঘণ্টা ধরে আকাশ আলোয় আলোময়, সকলের হৃদয়ে আনন্দে ভরপুর। তারপর প্রথম পর্বের উৎসবের জবনিকা টানা হলো। মায়ের ঘাটের কাছে সারদা মেলায় সমান্তরালভাবে প্রতিদিন চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন দুপুর 2:30 থেকে কোনোদিন বেতার শিল্পী, কোনোদিন গ্রামীণ শিল্পীরা ভক্তিগীতি, শরৎবাদন, হাস্যকৌতুক, বাউল গান, যোগাসন ইত্যাদি পরিবেশন করেন। 20 ডিসেম্বর স্বনামধন্য শ্রীকান্ত আচার্য শ্রী শ্রী মায়ের চরণে নিবেদনার্থে তাঁর ভক্তিগীতির ডালি নিয়ে উপস্থিত হয়েছিলেন। 21শে ডিসেম্বর প্রখ্যাত প্রহ্লাদ ব্রহ্মচারী তাঁর বাউল গানের উপচার নিবেদন করেন মাকে। সন্ধ্যা 7:30 থেকে অনেকগুলি ধর্মকাহিনী ভিত্তিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এগুলির উপস্থাপনায় যেমন ছিল কলকাতার নামী অপেরা, তেমনই ছিল চারপাশের গ্রাম থেকে আসা অনামী কিন্তু দক্ষ অপেরা। সারদা মেলার মঞ্চে এই অনুষ্ঠানগুলির সঙ্গে সঙ্গে উপভোগ্য হয়ে ওঠে মেলা উপলক্ষে আয়োজিত স্টলগুলিও। মেলার অন্যতম আকর্ষণ রামকৃষ্ণ মিশন পুরুলিয়ার প্রদর্শনী। বিষ্ণুপুরের বিজ্ঞানী বশীশ্বর সেনের বাড়িতে অন্য মহিলাদের সঙ্গে বসা মায়ের একটি বিরল ফটো দেখা গেল। মেলা প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত অগণিত মানুষের ঢল। আশ্রম কর্তৃপক্ষের এই সারদা মেলা পরিকল্পনা অত্যন্ত উপযোগী হয়েছিল, কেননা এই মেলা না হলে মাতৃমন্দিরের পরিসর এই বিশাল জনসমাগমের পক্ষে পর্যাপ্ত হতো না। শ্রী রামকৃষ্ণ সারদা নামের বন্যা যে কতদূর বয়ে গেছে তা মায়ের এই জন্মোৎসবে স্পষ্ট। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।